বাংলা ভাই কে ছিলেন? বাংলা ভাইয়ের পরিচয়। বাংলা ভাইয়ের জন্ম 1970 সালে। তার আসল নাম ছিল সিদ্দিকুল ইসলাম, তবে তিনি পরিচিত ছিলেন শাইখ আজিজুর রহমান নামে। তার পরিচিতি তাকে বাংলা ভাই হিসেবে বিখ্যাত করে তুলেছে। 1990 সালে মাত্র 20 বছর বয়সে তিনি আফগানিস্তানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর শাইখ উসামা বিন লাদেন এর সাথে সরাসরি যোগাযোগ করে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এই বাংলা ভাইয়ের হাত ধরেই লাদেন একটু একটু বাংলা শিখেছিলেন। বাংলাদেশে ফিরে এসেই মুসলিম যুবকদের নিয়ে তৈরি করেন জিহাদি সংগঠন JNJB বা জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, যা আল কায়েদার মতানুসরণ করত। রাজশাহী অঞ্চলের আশেপাশে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বাংলা ভাই। বোমা হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী এবং বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছে। বাংলা ভাই জাতীয় ও স্থানীয় সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারের মাধ্যমে তার জীবন সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তার পিতা বগুড়ার গাবতলী উপজেলার কানিপাড়া গ্রামের নাজির হোসেন প্রামাণিক। তিনি 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বলে দাবি করেন। ডেইলি স্টারের এক রিপোর্টার তার দাবি যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। বিশ্ববিদ্যালয় দাবি করেছিল 1995 সালে বাংলা বিভাগে আজিজুর রহমান নামে কোনো ছাত্র ছিল না। ডেইলি স্টার রিপোর্ট করলে এর বৈপরীত্য তুলে ধরে বাংলা ভাই জবাব দেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা পড়তাম। বাংলা ভাই তার শিক্ষা ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে গোপন রাখতেন। এই সাক্ষাৎকারের সময় তার সংগঠনের সিনিয়র অফিসার আমির মাওলানা আব্দুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন যে বাংলা ভাই তরফসা তার সিনিয়র ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বাংলা ভাই তার উপনাম সম্পর্কে বলেছেন, ঢাকার দুটি শীর্ষ কোচিং সেন্টারে আমি একজন বাংলা শিক্ষক ছিলাম। আমার ছাত্ররা বাংলায় ভালো করেছে বলে কোচিং সেন্টার কর্তৃপক্ষ আমাকে বাংলা ভাই বলে ডাকে। তিনি কোচিং সেন্টারের নাম বা তাদের সঠিক অবস্থানের নাম বলেননি। বাংলা ভাই ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। স্কুল জীবনে তিনি এটাকে সমর্থন করেছিলেন। তিনি আরও বলেন, কলেজে পড়ার সময় আমি ছাত্র শিবিরে যোগদান করি। 1995 সালে আমার পড়াশোনা শেষ করি, তখন আমি শিবির ছেড়ে দেই কারণ জামায়াত মহিলা নেতৃত্বকে গ্রহণ করেছিল, যদিও এটি বলেছিল যে এটি মহিলা নেতৃত্বকে অপবিত্র বলে মনে করে। বাংলা ভাই 2004 সালে উত্তর রাজশাহী লোকাল পুলিশ এবং কিছু প্রশাসনিক কর্তৃপক্ষের সহায়তায় আশেপাশের দুর্বৃত্তদের বিরুদ্ধে ক্রুসেডিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। এই সকল নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশি মানবাধিকার সংস্থা 2002 সালে একটি টাস্ক ফোর্স গঠন করেন। এই সংস্থাটি বাংলা ভাই এবং তার সহযোগীদের দ্বারা হুমকি ও নির্যাতনের 500টিরও বেশি ঘটনা রেকর্ড করেছে। আব্দুর রহমান এবং বাংলা ভাই মাদ্রাসা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ ঘন বন ও পাহাড়ি এলাকায় সাংগঠনিক ঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপন করেন। মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য বিদেশি দেশ থেকে বিপুল তহবিলের সাহায্যে তারা তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে। আগস্ট 2005 আনুমানিক 1 ঘণ্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় 500টি বোমা বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণে 3 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়। 2005 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা নিক্ষেপের সময় 2 বিচারক নিহত হন। 29 নভেম্বর 2005 গাজীপুরে হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ 7 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা। এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত 16 জন, যাদের মধ্যে 13 জন পুলিশ অফিসার খুন হয়। বাংলাদেশ সরকার বাংলা ভাইকে ধরার জন্য 5 মিলিয়ন টাকা পুরস্কার ঘোষণা করেন। র্যাব ও গোয়েন্দা ইউনিট 6 মার্চ 2006 ভোরে ময়মনসিংহে অভিযান চালায় এবং বিকেল 5টার দিকে ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা ও নাবালক শিশু সাদকে ধরে ফেলে। তার স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যাবের সদস্যরা সকাল 7টার দিকে ময়মনসিংহ থেকে 30 কিলোমিটার দূরে মুক্তাগাছার রামপুরে ডাক্তার উমেদ আলীর বাড়ি ঘেরাও করে এবং খোঁজ করতে থাকে।
র্যাব সার্জেন্ট রফিক, যিনি একটি পাশের টিনের ছাদের ঘরে নিযুক্ত ছিলেন, ভিতরে কারা আছে তা দেখার জন্য উকি দেওয়ার চেষ্টা করলে বাংলা ভাই তাকে একবার মাথায় গুলি করে। র্যাব সদস্যরা সার্জেন্টকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। বাংলা ভাই সার্জেন্ট রফিককে লাঞ্ছিত করার 2 বা 3 মিনিট পর টিনের ছাদের ঘরে যেখানে বাংলা ভাই ছিলেন সেখানে একটি কার্যকর বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ছাদটি ধ্বংস হয়ে যায় এবং ঘরের একটি প্রান্তে আগুন ধরে যায়। র্যাব তাকে আত্মসমর্পণ করতে বলে এবং তাকে ঘিরে রাখা হয় বলে জানায়। বাংলা ভাই সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন। বিস্ফোরণ থেকে তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। বাংলা ভাইয়ের দেহরক্ষী মাসুদকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পুরো বাড়িটি ধোঁয়ায় ভরে যায় এবং শুধু কলামগুলো রয়ে যায়। আহত র্যাব সার্জেন্ট রফিককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। র্যাব সূত্র উপস্থিত সাংবাদিকদের জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে 3টি মামলা করা হবে, একটি অস্ত্র আইনে, আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং তৃতীয়টি কর্মকর্তাদের আঘাতের অভিযোগে। বাংলা ভাইয়ের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে কাছাকাছি শহর থেকে অনেক লোক রামপুরে ছুটে আসে। আহত বাংলা ভাইকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির ছাদে, গাছে ও রাস্তার দুধারে জনতার ঢল বয়। ময়মনসিংহ শহরে বাংলা ভাইকে দেখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি তাদের বাড়ি, কর্মস্থল এবং দোকান থেকে বেরিয়ে আসেন এবং র্যাবের সদস্যরা তাকে নিরাপত্তার কাফেলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাধারণ পাবলিক করতালি দিতে থাকেন। মূলত ঝালকাঠিতে 2 সহকারী জজ হত্যা মামলায় জেএমবি নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য 5 জঙ্গির সাথে সিদ্দিক উল ইসলামকে 30 মার্চ 2007 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।